করে পড়াবো যে আমি যেই জায়গাগুলো পড়াবো সেখান থেকে পরীক্ষা থেকে কোশ্চেন ফর্ম হচ্ছে এবং এই জায়গাগুলো তোমাদের কাছে 100% ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তোমরা নেক্সট কিছুদিন রিভিশন করে পরীক্ষার ঠিক আগের দিন আসবে কোশ্চেন সলভ করতে, আমরা 67 কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, সবার কাছে আমাদের পুরো প্ল্যান ক্লিয়ার? সবাই একবার কমেন্ট সেকশনে বলো যে সবার কাছে পুরো প্ল্যান ক্লিয়ার, তাহলে আমরা ক্লাস স্টার্ট করবো। ক্লাস স্টার্ট হওয়ার পর থেকে, মানে লাইভ স্টার্ট হওয়ার পর থেকে আমি নিয়ারলি তোমাদের থেকে 7 মিনিট সময় নিলাম পুরো প্ল্যানটা ডিসকাস করার জন্য। কারণ দেখো আমরা সবাই এখন ওয়ারিয়ার, তাই না? আমরা আমাদের পরীক্ষা আসছে, সেই পরীক্ষার জন্য ওয়ারিয়াররা এখন যুদ্ধে নামতে চলছে। আমাদের অস্ত্র কি? আমাদের অস্ত্র হচ্ছে এই পেন, পেন্সিল, খাতা, বই ইত্যাদি হচ্ছে আমাদের অস্ত্র, তাই তো? তো অস্ত্র নিয়ে যখন আমরা এই ক্ষেত্রে যুদ্ধে নামতে যাচ্ছি, তার আগে কি? তার আগে সেনাপতি সেনাদের কাছে কি করে? সেনাপতি সেনাদের কাছে পুরো প্ল্যানটা ডিসকাস করে যে হাউ উইল ফাইট দিস ম্যাচ বা হাউ উইল ফাইট দিস ওয়ার। তো সেই রকমই আমি তোমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার করে দিলাম যে আমরা কিভাবে চলতে চলেছি। এবার তোমাদের কাছে ক্লিয়ার থাকে এন্ড তোমরা যদি রেডি থাকো, তাহলে কি আমরা যুদ্ধে যেতে পারি? কি আমরা কি যেতে পারি? সবাই রেডি? সবাই রেডি? স্যার কংগ্রাচুলেশন ফর 90K এন্ড উই আর ভেরি সুন ফর 100K অ্যাডভান্স কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমি চাইবো তোমরা সবাই সমস্ত বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আজকে আমার ক্লাসটা শেষ হতে হতে, যাতে অ্যাটলিস্ট আরো আমাদের 200-300 সাবস্ক্রাইবার ইনক্রিজ হয়। সেটার দায়িত্ব তোমাদের। তোমাদেরকে এই প্রত্যেকটা জিনিস আজকে আমি যেগুলো পড়াবো ইচ এন্ড এভরি মাইনিউট ডিটেল ক্লিয়ার করার দায়িত্ব আমার, কিন্তু পুরো ক্লাসটা দেখার দায়িত্ব তোমাদের এবং লেটস ইমপ্রুভকে সাপোর্ট করার দায়িত্ব তোমাদের। ওকে, চলো আমরা এবার স্টার্ট করি। ওকে, এবার আমরা স্টার্ট করি। আর শুরুতেই বলে দিয়েছি বাংলা, ইংরেজি, হিন্দি কারোর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আমি তোমাদের সমস্ত কিছু বুঝে শুনে পড়াবো। চলো স্টার্ট করা যাক। তাহলে আমরা কি দিয়ে স্টার্ট করছি? ইউনিট 7 মডার্ন ফিজিক্স। ওকে, মডার্ন ফিজিক্স আমরা স্টার্ট করতে চলেছি। মডার্ন ফিজিক্সের ইউনিট 7 থেকে 4 নম্বর আসে, একটা এমসিকিউ আসে, একটা 3 মার্কসের কোশ্চেন আসে। ওকে, তাহলে চলো আমরা পড়া স্টার্ট করি। তাহলে সবার প্রথমে আমরা কি পড়ছি? সবার প্রথমে আমরা পড়ছি কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব। এবার এই যে কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব, এটা আমরা কেন পড়তে আসলাম? তার কারণ কি দেখো, আমাদের যে ওয়েভ থিওরি অফ লাইট বা লাইটের তরঙ্গ তত্ত্ব, সেটা কিন্তু বেশ ভালোই কাজ করছিল। কিন্তু এই যে ওয়েভ থিওরি অফ লাইট বা লাইটের তরঙ্গ তত্ত্ব, সেটা দিয়ে কি দেখা যাচ্ছিল? সেটা দিয়ে আমরা প্রতিফলন, প্রতিসরণ বা ধরো যে আমাদের অপবর্তন, সমাবর্তন, ব্যতিচার, এগুলোকে তো আমরা এক্সপ্লেন করতে পারছিলাম। কিন্তু কিছু কিছু ফেনোমেনা এমন থাকছিল, যেরকম ধরো ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট বা অ্যাটমিক স্পেকট্রাম মানে পারমাণবিক বর্ণালী, এই যে এই বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারছিলাম না। দ্যাট ইজ এই কনসেপ্টগুলো বা এই যে আমাদের জিনিসগুলো আলোর তরঙ্গ তত্ত্ব, এই বিষয়গুলো এক্সপ্লেন করতে ব্যর্থ হচ্ছিল। এবং সেই জায়গায় কি হলো? সেই জায়গায় বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তার কোয়ান্টাম তত্ত্ব দিলেন। এবার এই যে এই কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি, সেখানে কি বলা হয়েছে? দেখো, আমাদের আলো মানে কি? আলো মানে হচ্ছে ওয়ান টাইপ অফ শক্তি, তাই? তাহলে এই ক্ষেত্রে ম্যাক্স প্ল্যাঙ্ক কি বললেন? যে আমাদের যে শক্তি হবে সেটা যে কোনো ভ্যালুর হতে পারে না, ঠিক আছে? আমাদের যে শক্তি হয়, সেই শক্তির যে আদান প্রদান হচ্ছে, ধরো কোনো একটা বস্তু শক্তি বিকিরণ করছে বা কিছু করছে, সেটা কি সেটা সে যে কোনো ভ্যালু ফর্মে করতে পারে না। যে এমন আজকে মনে হলো 10 ইউনিট শক্তি ছেড়ে দিলাম, আজকে মনে হলো 10.5 ইউনিট শক্তি ছেড়ে দিলাম, আজকে মনে হলো 13.5 ইউনিট শক্তি ছেড়ে দিলাম, এইভাবে করে হয় না। আমাদের যে এই শক্তি, সেটা সবসময় কি? সেটা সবসময় একটা পার্টিকুলার অ্যামাউন্ট থাকবে বা আমাদের একটা পার্টিকুলার প্যাকেট থাকবে, সেই প্যাকেটের গুণিতক হিসেবে বা সেই প্যাকেটের মাল্টিপল হিসেবে এই ক্ষেত্রে কি হবে? শক্তির আদান প্রদান হবে। বিষয়টা কিরকম? ধরো যে তোমাদের স্কুলে কয়েকদিন আগে সরস্বতী পুজো ছিল, ঠিক আছে? এবার সরস্বতী পুজোর যখন তোমাদের প্রসাদ খাওয়ানো হচ্ছিল, এবার কিছু কিছু স্কুলে কিভাবে খাওয়ানো হয়? কিছু কিছু স্কুলে ধরো নরমাল খিচুড়ি খাওয়ানো হয়, কিন্তু কিছু কিছু স্কুলে আবার কি করা হয়? যে আমাদের মিষ্টির প্যাকেট দেওয়া হয়। তাহলে এই ক্ষেত্রে যখন একটা স্টুডেন্ট যাচ্ছে, তাকে কি? তাকে যে ডিস্ট্রিবিউট করছে সে একটা মিষ্টির প্যাকেট দিবে। এবার ধরো যখন একটা টিচার আসলো, টিচারদের ন্যাচারালি কি? স্যার আপনি এসেছেন, আপনার বাড়ির লোক এসেছেন, এই নিন স্যার 5টা মিষ্টির প্যাকেট। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো, যখন প্রসাদটা বিতরণ হচ্ছে, যখন আমাদের যে এই প্রসাদটা ডিস্ট্রিবিউশন হচ্ছে, তখন কি এই যে আমাদের প্যাকেটটা ছিল, মিষ্টির প্যাকেটটা বানানো হয়েছে, সেই প্যাকেটটার মাল্টিপল হিসেবে দেওয়া হচ্ছে। যে আইদার একটা প্যাকেট দেওয়া যাবে বা দুটো প্যাকেট দেওয়া যাবে বা 5টা বা 10টা প্যাকেট দেওয়া যাবে, এইভাবে দেওয়া হচ্ছে। তাহলে এটাই কি? এটাই হচ্ছে কোয়ান্টাম থিওরি, বুঝলি? যে আমাদের একটা মিনিমাম ভ্যালু থাকবে, সেই মিনিমাম ভ্যালুটার মাল্টিপল হিসেবে শক্তির আদান প্রদান হবে। যেরকম ধরো যে আমাদের চার্জ বা আধান, আধানের ক্ষেত্রেও কি হয়? আধানের ক্ষেত্রেও যে টোটাল আধান, সেটা কিন্তু একটা কোয়ান্টাইজড রাশি। সেটা কি? সেটা হচ্ছে একটা কোয়ান্টাইজড রাশি। যেরকম আমরা কি জানি, কোনো একটা বস্তুর আধান কিউ সমান সমান কি হয়? কিউ সমান সমান হয় হচ্ছে এন ই, তাই তো? যেখানে ইটা কি? ই হচ্ছে ইলেকট্রনের আধান এবং এন কি? এন হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। তার মানে আমাদের একটা যে আধান রয়েছে, সেটা কি? সেটা ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক বা মানে পূর্ণ সংখ্যার গুণিতক হতে পারে। সেটা কখনোই ধরো 1.5 ই বা 2.25 ই এরকম হবে না। তাহলে এই যে এই বিষয়টা, এটাই কি? এটাই হচ্ছে কোয়ান্টাইজেশন বা এটাই হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। তাহলে আমি যদি একটা মিনিমাম এনার্জি ধরো, আমি একটা মিনিমাম এনার্জি ধরে নিচ্ছি যে এক্স, তাহলে কোনো একটা বস্তুর ক্ষেত্রে যে শক্তি বিকিরণ হচ্ছে বা কোনো একটা বস্তুর ক্ষেত্রে শক্তি গ্রহণ হচ্ছে, সেটা কি? সেটা হতে পারে 2x হতে পারে, 3x হতে পারে, x হতে পারে, 10x হতে পারে, কিন্তু সেটা কখনোই 1.5x, 2.25x, 3.75x এরকম পয়েন্টে হবে না, বুঝতে পারলেন? এগুলো কি? এগুলো হওয়া পসিবল নয়, বুঝতে পারলেন? এই যে এই বিষয়গুলো, এগুলো পসিবল নয়। কোনটা হবে? এটা হবে। এটাই কি? এটাই হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি। ওকে, বুঝতে পেরেছো? কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব বুঝতে পারলে? এবার তাহলে এই কোয়ান্টাম তত্ত্ব দিয়ে কিন্তু আমরা এই বিষয়গুলো এক এক করে এক্সপ্লেন করতে পেরেছি। এবার এই যে কোয়ান্টাম থিওরি, সেটা নিয়ে আমরা যখন পড়ছিলাম, এবার আমরা আস্তে আস্তে কিসের দিকে ঢুকবো? এবার আমরা আস্তে আস্তে একটু সরি, এবার আমরা আস্তে আস্তে একটু ফটো ইলেকট্রিক এফেক্টের দিকে ঢুকবো। এবার ফটো ইলেকট্রিক এফেক্টের মধ্যে আসার আগে আমরা একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, ইলেকট্রন ভোল্ট। এবার এই যে ইলেকট্রন ভোল্ট, এটা কি? এটা হচ্ছে শক্তির একক। ওকে, এটা কি? এটা হচ্ছে আমাদের ইউনিট। কিসের ইউনিট এটা? এটা হচ্ছে আমাদের এনার্জি বা শক্তির একক, ঠিক আছে? ইলেকট্রন ভোল্ট কি? ইলেকট্রন ভোল্ট হচ্ছে আমাদের এনার্জি বা এই ক্ষেত্রে শক্তির একক, ঠিক আছে? ইলেকট্রন ভোল্ট কি? ইলেকট্রন ভোল্ট হচ্ছে এনার্জি বা শক্তির একক। এবার এই যে এই ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট আমরা কাকে বলি? আমাদের কোনো একটা ইলেকট্রনকে যদি আমরা 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে পাঠাই, আমরা যদি কোনো একটা ইলেকট্রনকে 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে সেন্ড করি, তাহলে এই ইলেকট্রনটার যে এনার্জি হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ইলেকট্রন ভোল্ট। তাহলে হোয়াট ইজ ইলেকট্রন ভোল্ট? ইলেকট্রন ভোল্ট হচ্ছে যে আমাদের যদি কোনো একটা ইলেকট্রন থাকে, তাকে যদি আমরা 1 ভোল্টের মধ্য দিয়ে পাঠাই, তাহলে তার যতখানি শক্তি বা তার যতখানি এনার্জি হবে, সেটাই কি? সেটাই হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এবার এই যে এই ইলেকট্রন ভোল্ট, তাহলে ইলেকট্রন ভোল্ট কত হচ্ছে? দেখো, 1 ইলেকট্রন ভোল্ট, সেটাতে আমরা কি করছি? 1 ভোল্টের মধ্য দিয়ে একটা ইলেকট্রনকে পাঠাচ্ছি।
এবার আমরা কি জানি কার্য সমান সমান কত হয়, কোনো একটা আধানকে কোনো একটা চার্জকে যদি আমি ভি বিভব প্রভেদ বা ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে পাঠাই তাহলে সেই ক্ষেত্রে তার যে ওয়ার্ক ডান হয় সেটা কত হয়, সেটা হয় কিউ ভি। এবার ওয়ার্ক ডান আর এনার্জি কি, ওয়ার্ক ডান আর এনার্জি হচ্ছে ইকুইভ্যালেন্ট, তাহলে এই ক্ষেত্রে 1 ইলেকট্রন ভোল্ট সেটাকে আমি কি লিখতে পারি, একটা ইলেকট্রনের চার্জ কত 1.6 × 10⁻⁹ কুলম্ব ইনটু কত ভোল্টের মধ্যে দিয়ে আমরা সেন্ড করছি, এটাকে আমরা 1 ভোল্টের মধ্যে দিয়ে সেন্ড করছি, এটাকে আমরা 1 ভোল্টের মধ্যে দিয়ে সেন্ড করছি। তাহলে এবার দেখো 1.6 × কুলম্ব ইনটু ভোল্ট মানে সেটা হচ্ছে জুল, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সেটা ইকুয়াল টু কত হয় 1.6 × 10⁻⁹ জুল। 1 ইলেকট্রন ভোল্ট সেটা ইকুয়াল টু কত হয় 1.6 × 10⁻⁹ জুল। আর এটা যদি আমরা আর্গে কনভার্ট করি তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে 1.6 × 10⁻12 আর্গ। আচ্ছা কয়েকজন দেখছি কমেন্টের মধ্যে বলছে স্যার সাজেশন দিন সাজেশন দিন, আরে যেই বিষয়গুলো পড়াচ্ছি এগুলোই কোশ্চেন আসে, তোমাকে আমি খালি কোশ্চেন বলে দিলাম তুমি সেটা দিয়ে কি করবে, আমি যেগুলো বোঝাচ্ছি শুরু থেকে শেষ অবধি ক্লাসটা অ্যাটেন্ড করো, তুমি পরীক্ষা দিতে দেখবে যেগুলো পড়িয়েছি সেগুলোই আসবে ঘুরে ফিরে, বুঝতে পারলে? তো এই ক্ষেত্রে যেগুলো বলছি সেগুলো ফোকাস করো, খালি কমেন্টে সাজেশন সাজেশন করলে হবে? ওকে, এই তুমি দেখবে ইলেকট্রন ভোল্টের কতবার তোমাদের পরীক্ষায় জানতে চাইছে সংজ্ঞা লেখো, কতবার তোমাদের জানতে চাইছে ইলেকট্রন ভোল্টের জুলের সঙ্গে সম্পর্ক কি, ইলেকট্রন ভোল্টের আর্গের সঙ্গে সম্পর্ক কি। আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো মন দিয়ে খালি দেখতে দেখতে যাও, আর এই মুহূর্তে কাউকে নোটস বানানোর প্রয়োজন নেই, ঠিক আছে? সবাই শুধু ক্লাসটা অ্যাটেন্ড করো, আমি যেই টাইমে জিজ্ঞেস করছি ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টে জানাও, তোমরা কমেন্টে জানাও, তোমরা শুধুমাত্র ফোকাস দিয়ে ক্লাসটা করো, পিডিএফটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমাদের অ্যাপে পেয়ে যাবে, তো এখানে সমস্ত কিছু লেখাই থাকবে, কাউকে কোনো নোটস বানানোর প্রয়োজন নেই, সবাই ফুল অ্যাটেনশন দিয়ে শোনো, ঠিক আছে? আমি এখানে যে চিৎকার করছি সেটাতে ব্যর্থ না হয়, ওকে? আমি এখানে যা বলছি তোমরা শেষ অবধি শুনতে থাকো, দেখবে সব পারবে, ওকে? নেক্সট আমরা কিসের মধ্যে আসছি, নেক্সট আমরা আসছি আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। এবার এই যে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট সেই জিনিসটা কি, আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট সেই জিনিসটা কি। ধরো আমাদের কাছে কি আছে, আমাদের কাছে একটা মেটাল প্লেট বা আমাদের কাছে একটা ধাতব প্লেট আছে, তাহলে আমাদের কাছে একটা মেটাল প্লেট বা আমাদের কাছে একটা ধাতব প্লেট আছে। এবার এই মেটাল প্লেটটার মধ্যে আমরা যদি উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের উপযুক্ত ওয়েভলেন্থের একটা লাইট ইনসিডেন্ট ঘটাই, কি বলছি যে আমাদের যদি একটা মেটাল প্লেট বা ধাতব প্লেট থাকে তার মধ্যে যদি আমি উপযুক্ত বা একটা সার্টেন অ্যামাউন্টের ওয়েভলেন্থ রয়েছে এরকম একটা তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোকে যদি আপতন ঘটাই তাহলে কি দেখা যায়, তাহলে দেখা যায় এখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। এই যে এই ঘটনাটাকে আমরা কি বলি, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। তাহলে আলোক তড়িৎ ক্রিয়া আমরা কাকে বলবো, যে কোনো একটা ধাতব পৃষ্ঠের উপর উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলোর আপতনের ফলে যদি ইলেকট্রন বেরিয়ে আসে, এই যে এই ঘটনাটাকে আমরা কি বলি, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা কি এই